আমাদের ইউটিউব চ্যানেলে ইদানিং একটি কমেন্ট খুব বেশি পাচ্ছি যে কেউ যদি আপনার ব্লগস্পট সাইটে আসে বা আপনার ব্লগস্পট সাইটের লিঙ্কে ক্লিক করে, সেই ক্ষেত্রে সে আপনার ব্লগস্পটে না থেকে সরাসরি আপনার একটি অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। এমন কোনো সিস্টেম আছে কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনি এই কাজটা করবেন যে আপনার ব্লগস্পট সাইটে কেউ যদি আসে সে সেইখানে বেশিক্ষণ সময় থাকতেই পারবে না, অটোমেটিক ভাবে আপনার একটি অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। তো চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। প্রথমে আমি আপনাদেরকে জাস্ট এই কোডটাই দেখাচ্ছি। দেখুন এখানে একটা স্ক্রিপ্ট রয়েছে, এই স্ক্রিপ্টের মাধ্যমেই আমরা এই সম্পূর্ণ কাজটা করব। এই স্ক্রিপ্টের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিপ্টটা, এটার লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, আর এছাড়াও আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এটি নতুন একটি পেজ। আচ্ছা, মূল কাজের মধ্যে চলে যাই। আমরা শুরুতেই একটি ব্লগস্পট সাইটে অ্যাকাউন্ট করে নিব। আমরা জানি ব্লগস্পট সাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। জাস্ট আমি সার্চ করতেছি ব্লগার, জাস্ট ব্লগার লিখলে আমার সামনে এই ওয়েবসাইটটি আসতেছে। আমরা এখানে চলে যাব। আপনারা যেহেতু এই বিষয়ে কমেন্ট করেছেন, আপনারা অবশ্যই জানেন যে কিভাবে ব্লগস্পট সাইটে অ্যাকাউন্ট করতে হয়। আমি আবারও দেখাচ্ছি। যেহেতু আমার এখানে অলরেডি ব্লগস্পট অ্যাকাউন্ট করা রয়েছে, আমি এইখান থেকে আরও নতুন একটি ব্লগস্পট অ্যাকাউন্ট করেই দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে যেহেতু রয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন নিচে আসবো, নিচে এসে নিউ ব্লগে এসে নিউ ব্লগে যেতে হবে, যে নিউ ব্লগে এসে এখানে নেম দিতে হবে বা একটা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট দেখার জন্য দিচ্ছি যে টেস্ট, দেন নেক্সট, দেন এখানে একটি ইউআরএল দিতে হবে সেম। আমি নামগুলো দিচ্ছি জাস্ট উদাহরণ হিসেবে, আপনি এগুলো নাম দিয়েন না, এগুলো হচ্ছে উদাহরণ হিসেবে দেওয়ার মতো একটি নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেভ। আমাদের ওয়েবসাইটটা আমরা এখান থেকে ভিউ করে নিব, যে ভিউ ব্লগ, তাহলে এখান থেকে ভিউ হবে, মানে দেখতে কেমন দেখাবে। এখন আপনার এই ওয়েবসাইটটি বা আপনার ব্লগস্পট সাইটটি আপনি চাইলে আপনার নিজস্ব ইচ্ছা মতো কাস্টম থিম ইউজ করতে পারেন। এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি কিভাবে থিম ইউজ করতে হয়। আপনি চাইলে থিম ইউজ করতে পারেন, আবার যদি বলেন যে না আমি কোনো থিম ইউজ করবই না, অ্যাজ ইউর উইশ, আপনি থিম ইউজ না করলে কোনো সমস্যা নেই। আপনি এখানেই আপনার লিঙ্কটাকে রিডাইরেক্ট করতে পারবেন। তো লিঙ্ক রিডাইরেক্ট করার জন্য আমরা যে কোডটার মধ্যে আসবো, এই কোডটার সামান্য এডিট করব, ঠিক আছে? তো এটার এডিট করার জন্য আমি কোনো ধরনের সফটওয়্যারে যাচ্ছি না বা কোনোখানেই যাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি নোটপ্যাড থেকেই, যেহেতু ছোট্ট একটা কোড। তো এইখানে আমরা একটা বিষয় দেখতে পারবো যে এইখানে একটা লিঙ্ক রয়েছে, তাই না? এই যে yourlink.com। তো HTTP থেকে শুরু করে এই সম্পূর্ণ লিঙ্কটাকে কেটে দিয়ে আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেসটার যে ডাইরেক্ট লিঙ্ক দিবেন, কোন লিঙ্কটা দিবেন এটাও কিন্তু বোঝার বিষয় রয়েছে। আপনার ব্লগস্পট অ্যাকাউন্টটা যে করলেন একটু আগে, সেই ব্লগস্পটটা যে নাম দিয়েছেন অবশ্যই কোনো না কোনো নিশের উপর ডিপেন্ড করে দিয়েছেন। হতে পারে সেটা অ্যাডাল্ট বা হতে পারে ফ্রেশ। তো যেই নিশের উপর দিয়েছেন সেই নিশের উপর আপনাকে একটা ডাইরেক্ট লিঙ্ক এখানে আনতে হবে অ্যাড্রেসটা থেকে, ঠিক আছে? যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট একটি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসবেন, আর যদি নন অ্যাডাল্ট করেন অবশ্যই নন অ্যাডাল্ট একটি ডাইরেক্ট লিঙ্ক এখানে নিয়ে আসবেন। ডাইরেক্ট লিঙ্ক কোনটা এটা নতুন করে বলার মতো কিছু নেই, যারা অ্যাড্রেসটা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন। যদি নতুন কেউ এই ভিডিওটা দেখে থাকেন, যদি মনে হয় যে কিছু বুঝতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সটে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিন। আমি উদাহরণ হিসেবে এখানে একটি google.com বসিয়ে দিচ্ছি আর কি, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, আমি এখানে জাস্ট google.comটাকে এখানে বসিয়ে দিলাম। দেখুন জাস্ট google.com যতটুকু ছিল ততটুকু, HTTP থেকে শুরু করে সবকিছু বসিয়ে দিলাম। ইনভার্টেড কমা ঠিকঠাক কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এরপরে এখানে একটি বোঝার বিষয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 5000 রয়েছে। এই 5000 মানে হচ্ছে আপনার ব্লগস্পট সাইটটাতে যদি কেউ আসে, এখানে আসার 5 সেকেন্ড পরে রিডাইরেক্ট হয়ে আপনার এই যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কটাতে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এইখানে দেওয়া রয়েছে 5 সেকেন্ড বাই ডিফল্ট অবস্থায়। আপনি এটা চাইলে কমাইতে পারেন বা আপনি চাইলে বাড়াইতে পারেন। উদাহরণ হিসেবে আমি এই 5 সেকেন্ড দিয়ে দেখাচ্ছি, দেন আমি এটা কমিয়ে বা বাড়িয়ে দেখাবো, ঠিক আছে? তো এটা এখন ইউজ করব কিভাবে এটাই দেখাচ্ছি। এটা সম্পূর্ণটাই কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার সেই ব্লগস্পট সাইটটাতে, যেটাতে একটু আগে ক্রিয়েট করে নিলেন, ঠিক আছে? এই যে এইটা। তো আমি এখানে কোনো ধরনের থিম ইউজ করিনি, আমার যেটা রয়েছে সেটা দিয়ে দেখাচ্ছি এবং এটা দিয়েই ঠিকঠাক হবে, কোনো সমস্যা হবে না। এইখানে এখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে অ্যাডমিন প্যানেলটাতে আসবো, এসে আমরা এই জায়গায় যাব, থিমের মধ্যে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে অ্যারো চিহ্নতে যাব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে এডিট HTML। আপনি যদি আপনার কোনো কাস্টম থিম ইউজ করে থাকেন সেই ক্ষেত্রেও সেম সিস্টেমগুলো, ঠিক আছে? তো এডিট HTML এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই যে হেড অপশনটা খুঁজে বের করব, মানে হেড নামে যে ট্যাগ রয়েছে একটা, সেটা খুঁজে বের করব। এই যে হেড, এটা শুরুতেই রয়েছে, এটা খোঁজারও দরকার নেই, এখন প্রথমেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো হেডের এই যে শেষে আসলাম না, এই দেখেন শেষে আসছি, কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি। শেষে আসলাম,
শেষে এসে আমি এখানে জাস্ট একটা এন্টার দিয়ে ফাঁকা করে নিব, মানে ফাঁকা করে নিলাম একটু, জাস্ট এখানে আমি আমার স্ক্রিপ্টটাকে বসাবো এর জন্য। তো আমি আমার স্ক্রিপ্টটাকে অলরেডি কপি করে নিয়েছিলাম, তো এটা আমি এই জায়গায় এখন বসিয়ে দেব, বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এইটুকু হচ্ছে আমার স্ক্রিপ্টটা, ঠিক আছে। এখন আমি এটাকে সেভ করে দিব। আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি, দেখুন এইখানে দিয়েছি আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক, যদিও এটা অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক না, কিন্তু অবশ্যই আপনি এখানে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা দিবেন। এইখানে আমরা একটা সময় দিয়েছি, এত সময় পরে। এখন এটাকে সেভ করে দিন, এখানে সেভ বাটন রয়েছে, সেভ করে দিন। সেভ করে দেওয়ার পরে দেখি এখন কি হয়। এখন যদি আমরা সেই ভিউ পয়েন্টটাতে থেকেই একটু দেখি রিলোড করে, দেখুন আমি এখান থেকে রিলোড করব। আচ্ছা এটা একটা কেটে দেই, আমি এখান থেকে রিলোড করতেছি। দেখুন রিলোডে আমি দিয়েছি, আপনি এখানে সেকেন্ড কাউন্ট করেন, দেখেন মাত্র 5 সেকেন্ড পরেই রিডাইরেক্ট হয়ে আমার সেই লিঙ্কটাতে কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মাত্র 5 সেকেন্ড পরে। এখন আপনি যদি চান যে আমি 5 সেকেন্ড পরে না, আমি 1 সেকেন্ড পরেই দিব, সেক্ষেত্রে এই যে 5000কে 1000 করে দিবেন, ঠিক আছে। মানে 5000 মানে 5 সেকেন্ড, আর 1000 মানে 1 সেকেন্ড পরে। তো এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা তার আগে আমি হচ্ছে না থাক, এখানে সেভ করে দিই, ঠিক আছে। তো আগের এই যে এটাকে আমি কেটে দিই, এখন ভিউ করব আমি এটাকে, দেখুন ভিউ করব। এই যে শেষে ভিউটা, এই যে দেখেন ভিউ করব, দেখুন ভিউ করার সাথে সাথে দেখেন 1 সেকেন্ডের মধ্যে, দেখছেন 1 সেকেন্ডের মধ্যে আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে, মানে আমার গুগলে যাচ্ছে, আপনার তো অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে যাবে। তো 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু যাচ্ছে, দেখুন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা তো মার্কেটিং তো করতে হবে ভাই, লিঙ্কটা তাহলে কোথায় পাবেন? আচ্ছা যাই হোক, এইটা আমরা এখন আগে 5 সেকেন্ড করে দিই, ঠিক আছে। 5 সেকেন্ড করে দিয়ে, মানে প্রথমে আপনি 5 সেকেন্ড করে দিবেন, বা আপনি একটু বেশি করে দিবেন। দেখেন 5 সেকেন্ড করে দিলাম, এরপরে সেভ, মানে একটু আমি যেন সময় পাই এটাকে কপি করার, লিঙ্কটা কপি করার, মার্কেটিং তো করতে হবে। এই যে ভিউ ব্লগে দিলাম, এখন এই যে লিঙ্কটা আসছে না, এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে এখন আমি ধরেন এইটারই মার্কেটিং করব। সাপোজ আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এটাই ধরেন একটা ব্রাউজার, এইখানে গিয়ে আমার সেই লিঙ্কটাকে পেস্ট করব। আপনি যখন মার্কেটিং করবেন অবশ্যই তো এটার আবার শর্ট করবেন, তাই না? এই যে আপনার ব্লগ স্পট সাইটের লিঙ্কটা যে রয়েছে, এটাকে তো অবশ্যই আপনি আবার শর্ট করবেন। তো যাই হোক আমি শর্ট করলাম না, এমনি দেখাচ্ছি আপনাদেরকে, আপনি অবশ্যই শর্ট করেই মার্কেটিং করবেন। সাপোজ আমি মার্কেটিং করেছি, কোনো ইউজার বা কোনো ট্রাফিক আমার এই লিঙ্কটাতে এখন ক্লিক করেছে, দেখেন ক্লিক করার পরে, দেখুন ক্লিক করার পরে সে কিন্তু 5 সেকেন্ড পরে রিডাইরেক্ট হয়ে আমার সেই অ্যাডটাতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, গেল। আচ্ছা এখন এটাকে আমি 5 সেকেন্ড না, এটাকে আমি 1 সেকেন্ড করে দিব, ঠিক আছে। আমি লিঙ্কটা নেওয়ার জন্য জাস্ট ওটাকে 5 সেকেন্ড করে দিয়েছিলাম। আচ্ছা এখান থেকে আবার সেম এডিট HTML এ এসে এই যে এখানে 5-এর জায়গায় 1 করে দিব। আচ্ছা দিয়ে সেভ, ঠিক আছে। যেহেতু আমার লিঙ্কটা কপি করা আছে, মার্কেটিং লিঙ্কটা, সাপোজ সেই লিঙ্কটা আমি এই জায়গায় এখন পেস্ট করতেছি, দেখুন পেস্ট করে দিলাম এবং এন্টারে চাপ দিলাম, মানে কোনো একজন ভিজিটর ক্লিক করছিল, দেখেন সে কিন্তু সাথে সাথে ইনডাইরেক্ট হয়ে আপনার সেই অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে চলে গেল। আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটাকে ইনডাইরেক্ট করে নেওয়ার জন্য ব্লগস্পট সাইটকে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন।